আবার কিন্তু বেরিয়ে পড়লাম কোথায়? দীপুদা, দীঘা পুরী দার্জিলিং। প্রথমে একটাই ধরে চলো দীঘার উদ্দেশ্যে। রুবাই আমাদের ভোরবেলা কিন্তু উবেরে তুলে দিল। আমি সোনা মানে আমার খুড়তুতো ননদ প্রত্যেক বছরই কিন্তু আমরা দীঘায় যাই, মানে আমি আমার অফিস কালিকদের সাথে যাই। ইনি 3 বছর। এইবারটা আমি সোনাকে নিয়ে গেছিলাম। এটা দেখো এসপ্ল্যানেডের বাস, বাকি কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওতেই শেয়ার করছি। বাস ছিল ভোরবেলা, এসপ্ল্যানেড থেকে যার ভাড়া পড়েছিল মাথা পিছু 350 টাকা। Hello everyone, good morning and welcome back to my channel with a new vlog. तो क्या हुआ बोलो। मेरे पास स्पीकर है, मतलब वो ब्लूटूथ हाँ तो ले लेंगे। तो আমরা এখন যাচ্ছি কিন্তু দীঘাতে। আমরা এখন স্প্ল্যানেডে আছি। স্প্ল্যানেড থেকে এত ভোরবেলা দীঘা ছাড়া আর কোথাও যাওয়ার নেই। অনেক জায়গায় যাওয়ার আছে, বাট আমাদের তো দীঘাই কাফি। আমরা একদিনের দুদিনের সাথেই আমরা দীঘা যাচ্ছি। এটা কিন্তু অফিস ট্রিপ, অফিসের মোটামুটি অনেকে মিলেই যাচ্ছি। তো কিছুজন এখান থেকে যাচ্ছে, কিছুজন অন্য জায়গা থেকে যাচ্ছে। তো এই যে এখন আমার সাথে আপাতত বিশাল রয়েছে, এখন বিশাল রয়েছে, ওইখানে অনেকে বসে রয়েছে। তার মধ্যে শুধু বাইরে থেকে মানে আমার ননদ শোনা যাচ্ছে, তাছাড়া আমরা সব অফিস কালিগরা রয়েছি। তো এখন আমাদের 6:20 বাস রয়েছে স্নেহমিতা, যেটা পেয়েছি ইনস্ট্যান্ট, মানে কালকে কাটা হয়েছে। ওই 20 জন প্ল্যান হলে সেখান দিয়ে হয়ে যায় 2 জন, তো সেক্ষেত্রে কালকে কাটা হয়েছে। তো এখন বাসে উঠবো 6:20 বাস। সকালবেলা রুবাই আমাদের উবেরে তুলে দিয়েছে। আমি মানে আমার আরেকটা অফিস কালিগ নেহা আর সোনা, 3জনে মিলে আমরা উবেরে করে স্ট্যান্ড এসেছি। ওদের সাথে এখানে মিট করেছি। তো চলো এখন বাসে যাবো, দেন তারপর কী হয় ওখানে গিয়ে কী করি। আগের ব্লগগুলো তোমরা খুব ভালোবেসেছো, দীঘা ব্লগগুলো, এইবারও কিন্তু ভালোবেসো। আর নেক্সট কী করি তারপর দেখা হচ্ছে। চলো এবার কিন্তু মধ্যে কথায় চলে আসি। দীঘায় গেলে আমাদের এখন একটাই মাথায় ঘোরে, হোটেল। কোন হোটেলে থাকবো, কীভাবে থাকবো, কত কী প্রাইস হবে এক্সেট্রা, ভালো পরিষ্কার মন্দ সব কিছু নিই। তো আমরা চলে গেছিলাম হোটেল সোনাঝুরি। আশা করছি তোমরা সবাই কিন্তু জাহাজবাড়ি চেনো। আমরা কিন্তু নিউ দীঘায় গেছিলাম। জাহাজবাড়ির ঠিক অপোজিটে 2 থেকে 3 মিনিট খুব জোর হাঁটা, 3 মিনিটও না 2 মিনিট হাঁটা পথে সোনাঝুরি। অ্যাকচুয়ালি আমরা একটু বিচের কাছে থাকতাম, বাট অফিস কালিক সবাই মিলে যাওয়াতে কে যাবে কে যাবে না, লাস্ট মোমেন্টে কী হয় আমরা সেভাবে হোটেল বুক করতে পারিনি। আমি পার্সোনালি কোনোদিনই হোটেল বুক করে যাওয়া পছন্দ করি না। আমি ওখানে গিয়ে দাম দর করে ভালো হোটেল দেখা কিন্তু অলওয়েজ পছন্দ করি। এটা কিন্তু আমার রুবাই থেকেই মোটামুটি শেখা। তো যাই হোক, এইটা আমরা বুক করে গেছিলাম। হোটেলের রেট সম্বন্ধে তোমাদের নিশ্চয়ই ভিডিওতে বলবো, তো সাথে থাকো। এখানে আমরা 2টো রুম নিয়েছিলাম, দুটোই সেম দাম নিয়েছিল, বাট একটা একটু বড় ছিল। যেমন এই রুমটা একটু বড়। এর আগে যে রুমটা দেখালাম ওটাতে আমরা 3 জন ছিলাম। আর এই যে রুমটা, এই রুমটা দেখো একটু বেশি স্পেস, একটু বড়। তো এই রুমটায় কিন্তু ওরা 2 জন ছিল। আর একটা রুম নিয়েছিলাম, সেখানে আরও 3 জন ছিল। যে ভিডিও ক্লিপিংসটা আমার কাছে নেই, আমি তোমাদের শেয়ার করতে পারলাম না। সেম রুম, আমাদের রুমটার মতো সেম রুম। এই রুমটা তুলনামূলক একটু বড়। ওয়াশরুম কিন্তু ওদের একদম নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুম নিয়ে কোনো কথা হবে না, রুমস নিয়ে কোনো কথা হবে না, সব দিক দিয়ে কিন্তু পরিষ্কার। আমরা কিন্তু সবার আগে এই ওয়াশরুমই দেখি হোটেলের। আর এখান থেকে যে ব্যালকানিটা রয়েছে, ব্যালকানি থেকে মোটামুটি রাস্তাটা দেখা যায়। নর্মালি চেয়ার, টিভি, ফোনস, তারপর হচ্ছে সেন্টার টেবিল, ইলেকট্রিক কেটল, দুধ, চা পাতা, যেরম যা যা থাকে, সাবান, শ্যাম্পু, খুব সুন্দর সুন্দর সাবান শ্যাম্পু প্রোভাইড করেছিল। তো আমাদের মোটামুটি ঢুকতে ঢুকতে 11টাও হয়ে গেছিলো। হোটেলটা কিন্তু এক কথায় খুব সুন্দর। সবথেকে মেন অ্যাট্রাকটিভ হচ্ছে হোটেলের সুইমিং পুল। এখন কিন্তু আমরা হোটেল যাওয়া মানে দীঘার হোটেল বেসিক্যালি যাওয়া মানেই সমুদ্র যতই থাকুক, সুইমিং পুল কিন্তু আমাদের প্রত্যেকজনের খুব ভালো লাগে। কিছু কিছু মানুষ তো এমন আছে সমুদ্রে স্নান না করেও শুধু কাটা ভিজিয়েও সুইমিং পুলে চলে এসে স্নান করতে। আমার কিন্তু দুটোই ভালো লাগে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা কিন্তু বাইরে একটুখানি টিফিন করে নিয়েছিলাম। কচুরি কাটলেট করেছিল 35 রুপিস, 4টে করে কচুরি, ছোলার ডাল, আলুর তরকারি। আর এই দেখো, এখন কিন্তু চলে এলাম আমাদের হোটেলের সুইমিং পুল এরিয়ায়। হোটেল সোনাঝুরি বড় করে খুব সুন্দরভাবে লেখা, যথেষ্ট ওয়েল ফার্নিশড, সুন্দরভাবে কোনা কোনা সাজানো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হোটেলের একটা আমার ডিসঅ্যাপয়েন্ট লেগেছে, সেটা হচ্ছে এই সুইমিং পুলে জলে স্নান করার পর কিন্তু আমার একটু জামার ডিসকালার হয়েছে। আমার না, আমাদের সবারই কিছু কিছু জামাতে একটু ডিসকালার হয়ে গেছে। তোমরা যদি যাও এটা কিন্তু একটু আগে কথা বলে নিতে পারো। আমরা আসার পর ব্যাপারটা বুঝেছি, ওখানে কিন্তু আমরা বুঝিনি। তো হতেই পারে, সুইমিং পুলে অনেক সময় অনেক কিছু দেওয়া থাকে, তো যার জন্য কিছু না কিছু এফেক্ট হতেই পারে। তো যাই হোক, চলে আসি আবার সুইমিং পুলে। দেখো কত সুন্দর পুলটা, খুব বিশাল বড় না, ছোট্ট কোজির মধ্যে। আর এদের কিন্তু অনেকটা জায়গাই নিয়ে সুইমিং পুল রয়েছে, সাইডে কিন্তু বসার জায়গা। আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। এটা কিন্তু একদম টপে রয়েছে, রুফটপ।
পুলে খুব নাটক ঝাটক করেছি, করে রুমে গিয়েছি, খুব টায়ার্ড লাগছে, জাস্ট একটু জামা কাপড় পরতে হবে, পরে চেঞ্জ করে খুব খারাপ অবস্থা। এখন এসছি, খিদে পেয়েছে আমাদের, কিন্তু দুপুরে লাঞ্চ স্কিপ হয়ে গেছে, লাঞ্চ কিছু করিনি। আর এখন যদি ভাত খাই তো রাতের খাওয়া মরে যাবে। তো আমরা এখানে এই যে বিগ চিকেন আছে, তো এই বিগ চিকেন থেকে সবাই সবার মতো করে কম্বো টম্বো অর্ডার দিয়েছি। আর আমরা কিন্তু হুট করে মানে নিউ দীঘা ছিলাম, তো আমি বললাম যেহেতু ওল্ড দীঘা অনেকদিন আসা হয় না, রুবের সাথে আসলে তো আমার আসা হয়ই না, তো এখন কিন্তু ওল্ড দীঘা এসছি। ওখান থেকে নিল মোটামুটি ওই পার হেড 20 টাকা করে, হ্যাঁ। একটা টোটোতে আমরা 7 জন হয়ে গেছি, 140 টাকা নিল। তো এখন সেখানে আগে এরম কিছু একটা খাবো, কেনাকাটি টুকটাক করবো, দেন তারপর খাবার দাবার নিয়ে বা খেয়ে হোয়াট এভার যেটাই হোক হোটেলে যাব। চলো দেখা হচ্ছে। এতক্ষণ একটু বিচে বসি, দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার। না না না, এটা সেটা দিয়ে দিয়ে চলো। গাইজ এই সমুদ্রটা দেখো, আমি আবার ফোন দিয়ে দেখাচ্ছি সমুদ্র গাইজ। আমরা কিন্তু এখন এখানে বসে বার্গার আর হচ্ছে এটা মেক্সিকান রোল, ওই তেল কি একটা বললো, ট্যাকো রোল না সামথিং কিছু হবে, সমুদ্রের ভিউ আর হচ্ছে এই সাথে এত সুন্দর খাবার স্পাইসি। ভাবছি সিদ্ধ ডিমও খাবো। হ্যাঁ দিদি তোমার বক্তব্য? এই নেহা কি বলতে, খেতে ব্যস্ত, কি বলতে চাইছিস? হাতটা সরো, তুমি আমি ধরছি। আচ্ছা দেখ কিছু বলছে না, বল। সব ঠিক है ना, कैसे बनाया मैंने, ठीक है ना? ঠিক আছে চলো খেয়ে নি। কি ওয়েদার। এভরিওয়ান, আমরা তখন তোমাদের সাথে লাস্ট বললাম যে আমরা গেছিলাম বিচে, ওল্ড দীঘায় গেছিলাম। ওখানে গিয়ে তখন খাচ্ছিলাম, এত খিদে পেয়েছিল। আজকে তো এমনিও আজকে এসে খুব টায়ার্ড লাগছিলো, খুব কেনাকাটি করেছি, টুকটাক টুকটাক সবার জন্য গিফট, এসব কেনাকাটি করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। আবার ওখান থেকে কিন্তু টোটো ধরে আমাদের কিন্তু হোটেলে চলে এসেছি। এখন এসে একটু শুয়েছিলাম, সেরকমভাবে ভিডিও করা হয়নি। হোটেলে রেস্টুরেন্টে অর্ডার দিয়ে এসেছি আসার সময়। এই যে এখানে সোনা বসে রয়েছে, আর ওই ঘরে সবাই মোটামুটি রয়েছে। তো ওই ঘরে একটু গল্প করব, খাবার টাইম হয়ে গেছে, খেতে যাব। ডিনারে কী কী আছে, রেস্টুরেন্টের মেনু কার্ডে কী কী আছে তোমার সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তোমরা যদি আসতে চাও সাজেস্ট করবো, আসতে পারো। তো কী কী আছে চলো আবার ডিনার টেবিলে গিয়ে দেখা, দেখে ওরা কী করছে ঘরে গিয়ে। কালকের থেকে আবার একটু ঘোরাঘুরি, কালকে নর্মালি ঘুরে টুরে, কালকে আমরা রয়েছি 2 দিনেরই ট্যুর। সোমবার দিন সকালে আমাদের বাস রয়েছে বাড়ি যাবার। তো চলো এরপরে কী করছি দেখা হবে আবার। হচ্ছে হোটেলের রেস্টুরেন্টটা খুব নিট অ্যান্ড ক্লিন, সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে কিন্তু বুফে বা বাফে যেটাই তোমরা বলো সেটাও অ্যাভেলেবেল আছে, সিঙ্ক আছে, সুন্দরভাবে টেবিলস অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এখানে তখন আমরা কিন্তু বুফে বা বাফের থেকে কিছু নিইনি, আমরা অর্ডার করেছিলাম, ওরা আমাদের কিন্তু টেবিলেই সার্ভ করেছিল। আই গেস এটা ব্রেকফাস্টের জন্য, আই এম নট শিওর, বাট আই থিঙ্ক মনে আছে আমার যতদূর বলেছিল যে এটা হয়তো অন্য সময় ইউজ হয়, হোয়াট এভার। যেটাই দিক, যেভাবেই দিক, খাবারগুলো খুব ডিলিশিয়াস ছিল, টেস্টি ছিল। আমরা কিন্তু বিরিয়ানি থেকে শুরু করে চিকেন মাটন বিরিয়ানি, মিক্সড ফ্রাইড রাইস, চিকেন রাইস, পোলাও, তারপর হচ্ছে চিকেনের গার্লিক চিকেন, চিলি চিকেন, অনেক কিছুই অর্ডার করেছিলাম। সব কিছুই, ইভেন একটা ফিশেরও কিছু অর্ডার করেছিলাম। তো সব কিছুই খুব ভালো ছিল, কোনো কিছু খারাপ ছিল না। লাস্টে কিন্তু আমরা খেয়েছিলাম টক দই, সেটাও কিন্তু খুব ভালো ছিল, যেরকম ইউজুয়ালি টক দই হয় সেরকম। তো চলো, আমি কিন্তু তোমাদের হোটেলের রুম রিভিউ আর হচ্ছে কিন্তু খাবার দাবার সবটাই মোটামুটি দেখিয়ে দিলাম। আবার কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তখন কিন্তু বাদবাকি সেকেন্ড দিনেরটাও দেখাবো। তখন কিন্তু তোমরা ওয়েট করো, আর আমার চ্যানেলটা প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।